এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর স্নান হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এখন মা কি রান্না করছে দেখি। ইলিশ মাছ। ও মা ইলিশ মাছ করছে, তারা আমাকে দেখাই মা ইলিশ মাছ করছে। মা ইলিশ মাছ করছে বেগুন দিয়ে, আলু দিয়ে। বাবা এনেছে, তো এই বেগুন আলু দিয়ে এটা মাম ইলিশ মাছের ঝোল করেছে। আর টিফিন সব গোছানো হয়ে গেছে। আর আরও কী রান্না করবে, এদিকে বাবা এনে রেখেছে মাছ মাংস সব মাসে মানে সব। এই মাংস এনেছে, মাছের মাথা এগুলো আছে, আর ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ করছে আজকে, এগুলো সব এভরিওয়ান। তো এই হচ্ছে টিফিন। বাবা এনেছে পরোটা, আর এটা ঘুগনি। পরোটা ঘুগনি খেয়ে নিই। এটা কী বলে, কচুরি টাইপ পরোটা, যাই হোক কিছু একটা হবে। তো এনেছে, খাবো। হচ্ছে টিফিন করে নিই। তো ফ্রেন্ড, সব জামা কাপড় মেলবো, এই জন্য ছাদে চলে এসেছি। কিন্তু রোদ ওঠেনি আজকে, পুরো মেঘলা, তো রোদ ওঠেনি। জানি না জামা কাপড় শুকাবে কিনা, মেলে তো দিই। পুরো একটাও রোদ ওঠেনি। চলো ঝটপট জামা কাপড়গুলো মেলে নিই। ফ্রেন্ড, সব জামা কাপড় মেলে দিয়েছি। এদিকে মেঘলা হয়ে আছে, জানি না কতটা কি শুকাবে। তো মেলে দিয়েছি সব জামা কাপড়। চলো নিচে যাই। স্কুল ছুটি? ও তাহলে ওই জন্য এত দেরি করে ব্রাশ, তাই না? ঘুম থেকে উঠে দেরি করে। আরেকজন গোল, সে তো ঘুমায়, দেখাই যাচ্ছে না। এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। আর এখন আমি কাজ থেকে এসে একটু রেডি হয়েছি, তোমাদেরকে বুঝতে পারি। তো রিলস করছিলাম, তো ওই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন হচ্ছে রান্না করবো। মা সব গুছিয়ে রেখেছে, আর কী রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন ওই জন্য রান্না করবো। চলো কী রান্না করবো সেটা তোমাদের সাথে রান্না করে নিয়ে গিয়ে দেখাবো। তো এখানে মা সব গুছিয়ে রেখেছে, এখানে হচ্ছে ভাত বসিয়েছে, আর এখন হবে হচ্ছে চিকেন। এদিকে মা গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে পেঁয়াজ, এটা রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, এখানে আলু কাটা আছে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এগুলো এখন রান্না করব। আর এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। চিকেন ম্যারিনেট সব মা রেডি করে রেখেছে, আমি শুধু এখন রান্না করবো। তো চলো রান্না করবো, সেটা কীভাবে করবো সেটা তোমাদের শেয়ার করবো। তো ফ্রেন্ড, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হলে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম হলে এবার আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভালো করে ভেজে নেব, নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজা হলেই তারপরে ফোড়ন দেবো কিনে। তো ফ্রেন্ড, আলু তো এখানে ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। আর এটা হচ্ছে ফোড়ন দেবো। ফোড়নে দেবো হচ্ছে, এটা হচ্ছে তেজপাতা, এটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এটা হচ্ছে ফোড়নে দেবো। এগুলো সব নিয়ে নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দেবো। এটা ফোড়ন দিয়ে দিলাম সব, ক্যাপসিকাম লঙ্কা দিয়ে। তো ফ্রেন্ড, আলু ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হবে। তো একটু পেঁয়াজ ভাজার জন্য একটু চিনি দিয়ে দেবো। তো ভালো করে পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাকে। তো পেঁয়াজটা থেকে ভাজা হতে থাকো। এদিকে আমাদের কী মশলা দেবো সেই মশলাটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে রসুন বাটা আছে, তারপরে এটা কাঁচা লঙ্কা বাটা, আর দেবো হচ্ছে আদা বাটা, আর দেবো হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো দেবো। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সে কারণে লঙ্কার গুঁড়োটা দেবো একটু রঙের জন্য অল্প। সব মশলা একসাথে করে একটু জল দিয়ে মশলাটা করে তারপরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তো তার লাল হয়ে যাবে, হালকা ব্রাউন হয়ে যাবে, তো তখন
এই মশলাটা দিয়ে দেবো। একসঙ্গে মশলাটা করে দিয়ে দিলে ইজি হয় রান্না করতে, তো আমি এইভাবেই করি। তো ওই জন্য একসাথে মশলাটা করে নিয়ে মাপটাও বোঝা যায়, দিয়ে একসাথে অল্প অল্প করে দিতেও হয় না, রান্নার সাথে সাথে বাটিতে করে নিয়ে মশলাটা দিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিই। তো এই মশলাটা হয়ে গেছে। এবার একটু ওই লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো অল্প, লঙ্কার গুঁড়োটা একদম সামান্য অল্প একটু রঙের জন্য। তাই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে তারপরে এই মশলাটা পেঁয়াজ ভাজা হলে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম আছে। তো এদিকে মশলাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ পুরো ভাজা হয়ে গেছে, আর মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। তো মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে নিজের থেকে মশলার তেল, ততক্ষণ অবধি ভালো করে মশলাটা কষাতে হবে। মশলার থেকে তেল বেরোলে তারপরেই মাংসটা দেবো। মশলা থেকে তেল বেরোলে তখনই বোঝা যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই যে দেখো তেল বেরিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে ভালোভাবে। তো এবার মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে ম্যারিনেট করা মাংসটা ছিল, এই মাংসটা দিয়ে দেবো। এই মাংসটা দিয়ে এবার আমাদের টমেটো ক্যাপসিকাম যে কাটা ছিল সেটাও কেটে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। মাংস খুব ভালো করে সুন্দর করে ধৈর্য ধরে ধরে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে একদম স্লো করে আঁচটা রেখে মাংসটা কষাতে হবে ভালো করে। তো চলো মাংস কষানো হয়ে যাক। এই যে দেখো ফ্রেন্ড, মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, তারপরে আর ভিডিও করা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।